হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সরস্বতী পুজো, এখন বাজে 5:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন ফ্রেশ হতে চলে এসেছি ব্রাশ আর ফেস ওয়াশ নিয়ে। চারদিকে এখনও কুয়াশা। তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এ হচ্ছে আমার বাড়ির পাশে একজন দিদা, সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, দিয়ে বলছে ভিডিও করছি নাকি, আর ভিডিওর মধ্যে তাই নিয়ে নিলাম আমি দিদাকে। এখন আমি স্নান করে চলে এসেছি, অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করব ভাবলাম, কিন্তু তাও দিতে লেট হয়ে গেল। মানে সরস্বতী পুজো কবে চলে গেছে, আর এখন আমি ভিডিওটা শেয়ার করছি। তো আগের দুদিন আমার জ্বর হয়েছিল, ওই জন্য শরীর প্রচুর দুর্বল, কিন্তু তাও আর সরস্বতী পুজো তো তাই যেতেই হবে, ওই জন্য এত সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আমাদের বাড়ির পাশে কয়েকজন বোনকে রেডি করতে পড়ে গেছি। তারপর আমি বেরোবো আর কি। এ হচ্ছে রুবি। তো রুবিকে আমি ফার্স্টে শাড়িটা পরিয়ে নিলাম, এরপর একটু হেয়ারস্টাইল করছি, তারপরে মেকআপটা করব। রুবির হেয়ারস্টাইলটা সবে করা শুরু করেছিলাম, তারপর সাথী এসে তাড়া দিচ্ছে তাকে আগে রেডি করে দেওয়ার জন্য। সে তার মাসির সাথে যাবে, তাকে স্কুলে 7টাতে পৌঁছাতে হবে, ওই জন্য তাড়াহুড়ো দিচ্ছে। তাই এখন রুবিকে ছেড়ে সাথীকে আগে শাড়িটা পরিয়ে নিলাম, তারপরে এখন মাথার খোপাটা করছি, তারপরে মেকআপটা করব। সাথীর ভাই এসে আবার জল টল দিয়ে গেল, যাতে আমাদের কষ্ট না হয়, সবাই যাতে জল টল খেতে পারি, দিয়ে গেল। তো এখন সাথীর দিদাও চলে এসছে, যে কতটা হলো, তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো। এই মেকআপটা হয়ে গেলেই সাথী পুরোপুরি রেডি হয়ে যাবে। আর তো সব করে দিয়েছি, লাস্টেই মেকআপটা করছি। সাথীর ভাই, সাথীর দিদা সবাই দাঁড়িয়ে আছে, কখন তাকে ছাড়বো অপেক্ষা করছে। আর সুইটি ওদিকে অর্ধেক শাড়ি পরে ঘুরছে, নিজে নিজে চেষ্টা করছিল শাড়ি পরার জন্য, কিন্তু হয়নি, তাই এদিক ওদিক লাফাচ্ছে, বলছে আর কতক্ষণ আর কতক্ষণ, তাড়াতাড়ি ছাড়ো, এইসব করছে। এখন সাথীকে লিপস্টিকটা পরিয়ে দিলেই সে পুরোপুরি রেডি। সবাই এত তাড়াহুড়ো করছিল যে শেষে কারুর পিকই তোলা হয়নি। সাথী তো রেডি হয়ে চলে গেল, তার মাসি বারবার কল করছিল। তো আমি এখন রুবির হেয়ারস্টাইলটা করছি। সে চুল ছেড়ে রাখবি বলেছিল, তাই আমি এরকম হেয়ারস্টাইলটা করে দিয়েছি, দিয়ে এখন মেকআপ করতে বসছি। সে বারবার আয়না দেখছে আর বলছে আমাকে কেমন লাগছে কেমন লাগছে। মেকআপটাও শেষই হয়নি, কেমন লাগছে জিজ্ঞেস করছে। সে আগের দিন আমাকে বলছিল যে মেকআপ করবে না, শুধু শাড়ি পরবে আর হেয়ারস্টাইলটা করে দিতে। তারপর সাথী যে মেকআপ করলো তার ভালো লাগছে, দিয়ে বলছে আমাকে ওরকম মেকআপ করে দাও, দিয়ে নিচে বসে পড়েছে যে আমাকে মেকআপ করে দাও তাড়াতাড়ি। দিয়ে এখন আমি রুবির মেকআপটা করছি। তো শেষের পথেই, সে শুধু জুয়েলারি পরলেই তার পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন চলে এসেছি বৃষ্টিকে শাড়ি পরাতে। বৃষ্টিকে তো তোমরা অনেকেই চেনো, অনেক ভিডিও করেছে আমার সাথে, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো বৃষ্টিকে শাড়ি পরানো শেষ হতে না হতেই সুপ্রিয়া চলে এসেছে, আমাকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দাও, আমি একটু দূরে যাব, আমার যেতে টাইম লাগবে। দিয়ে ওই জন্য বৃষ্টিকে বললাম একটু ওয়েট করতে, দিয়ে এখন সুপ্রিয়াকে শাড়িটা পরিয়ে মেকআপ করতে বসে গেছি। তার 3টা বান্ধবী চলে এসছে, তারা তো যে যার বাড়িতে রেডি হয়েছে, তাই একা, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে। আর এখানে একসঙ্গে এতজন হয়ে গেছে, ওই জন্য এখানে একটু দেরি হচ্ছে। তারপর আমার একজন কাকিমা চলে এসছে দেখতে, যে কার কত দূর বাকি। কাকিমার বাড়ির বোন, সে রেডি হয়ে চলে গেল এক্ষুনি, ওই জন্য এখানে দেখতে এসছে আর কত দূর বাকি আছে। এদিকে রুবি তার জুয়েলারি পরে স্টাইল দিচ্ছে, একে একবার জিজ্ঞেস করছে, তাকে একবার জিজ্ঞেস করছে যে তাকে কেমন লাগছে, দিয়ে সবাই শেষে বলছে তোকে একদমই বাজে লাগছে। এখন সুপ্রিয়াকে লিপস্টিক পরালেই শেষ তার মেকআপটা, কিন্তু হেয়ারস্টাইলের ভিডিওটা নেওয়া হয়নি, এত তাড়াহুড়োতে ছিলাম যে খেয়ালই হয়নি ভিডিওটা যে নেওয়া হয়নি। দিয়ে সুইটির মা মানে আমার কাকিমা চলে এসছে সুইটিকে দেখতে, যে সুইটির কত দূর আর বাকি। দিয়ে সুইটিকে শাড়ি পরিয়ে নিয়ে এখন সুইটির মেকআপ করতে বসে গেছি। আর বৃষ্টি একদম লাস্টে। আমার দাদাও চলে এসছে, যে আর কত দূর বাকি সবার কমপ্লিট করতে, অনেকক্ষণ থেকে মেকআপ করছিস। দাদাও বেরিয়ে পড়েছে, অঞ্জলি দিতে যাবে, তাই আমাকে ডাকতে এসছে, কিন্তু আমি তো বেরোইনি। একটুক্ষণ দাঁড়িয়ে শেষে রেগে চলে গেল। সুইটিকে তো রেডি করিয়ে দিয়েছি, কিন্তু তার লাস্ট ভিডিও বা ছবি কিছুই নেওয়া হয়নি, তাড়াহুড়ো ছিল, ওই জন্য সে তাড়াহুড়ো করে পালিয়ে গেছে। এই এখন ইনি হচ্ছে মহারানী বৃষ্টি, এতক্ষণ ধরে ওয়েট করেছে, এনার্জি সব লস করে ফেলেছে, দিয়ে এখন বসেছে সবার শেষে সাজতে। আসলে বৃষ্টিকে কাকু নিয়ে যাবে, ওই জন্য তাকে একটু ওয়েট করতে বলেছিলাম, আর সেও করেছে, তাই আর আমাকে কিছু বলেনি যে আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, এরকম আমাকে আর বলেনি, যেহেতু কাকু নিয়ে যাবে ওই জন্য চাপ নেই। এইবারে হলো যত তাড়াহুড়ো, আমার বান্ধবীরা ফোন লাগিয়েই রেখেছে, আমি মেকআপ করব কি ফোন করব খুঁজেই পাচ্ছি না। দিয়ে শেষে ভিডিও কল করেছে, আমাকে দেখবে যে আমি আদপে বেরোচ্ছি না
কাউকে রেডি করছি। দিয়ে শেষে দেখলো যে আমি এখনও বেরোইনি, দিয়ে তারপরে তারা রেগে ফোন কেটে দিল, দিয়ে তারপরে রেডি হতে চলে গেছে। দিয়ে রেডি হয়ে আমাকে আবার কল করে দেখাচ্ছে যে দেখ তোর আগে আমরা রেডি হয়ে গেছি। কারণ আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমি যাব, দিয়ে তারপরে সবাই একসাথে রেডি হব। কিন্তু আমি তো দেরি করে ফেলেছি, তাই তারা বেরিয়ে পড়েছে। তো এখন 10টা বেজে গেছে, তারা অঞ্জলি দেবে। আর আমার রেডি হয়ে যেতে অনেকটা টাইম লাগবে, তাই আমি আর অঞ্জলি দেব না। তাই আমি এখন রেডি হচ্ছি, আর মা আমার এদিকে আমাকে খাইয়ে দিচ্ছে, দিয়ে বলছে আমার ভিডিও করিস না, ভিডিও করিস না। তাই আমি আরও বেশি করে ভিডিও করেছি, একদিকে খাচ্ছি আর বেরোচ্ছি, ভিডিও করছি। আমার রেডি হয়ে যেতে অনেকটা টাইম লাগবে, তাই আমি আর অঞ্জলি দেব না, তাই এখন মা খাইয়ে দিচ্ছে। রেডি হয়ে গেছি, দাদা ছেড়ে দিয়ে আসতে বলছিল, কিন্তু আমার লেট হওয়ার জন্য চলে গেছে। এখন বৃষ্টি আমার এই পিকটা তুলে দিল, 2-3টা পিক তুলে আমি আর বৃষ্টি এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এখন আমরা টোটোতে বসছি। বৃষ্টি তার বাপি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হওয়ার কারণে তার বাপি একটা কাজে চলে গেছে, তাই সে কান্নাকাটি করে কাজল টাজল সব ঘেঁটে ফেলেছে। তাই এখন আমার সাথে যাচ্ছে ঘুরতে। টোটোতে আসার পরে আমরা বাসে উঠেছিলাম, এখন বাস থেকে নেমে গেছি। তো এখন আমি যাচ্ছি আমার বান্ধবী সুপ্রিয়ার কাছে, যাকে রেডি করেছিলাম ওই সুপ্রিয়া নয়। এখন এসে দেখি যে সে ঘুরে টুরে সব চলে এসছে, তো আমার আসতে 2টো বেজে গেছে। সুপ্রিয়ার কাছে এসে কয়েকটা ছবি তুলে নিলাম, দিয়ে তারপরে এই শাড়িটা আমি চেঞ্জ করে নিলাম। আসলে আমরা প্ল্যানিং করেছিলাম যে সরস্বতী পুজোতে দুজন একই রকম শাড়ি পরবো, তাই কিনেছিলাম। সে একটু গন্ডগোলের কারণে সুপ্রিয়া আগে পরে ফেলেছে, আমি লেট করে পরেছি। দিয়ে সে যাই হোক, কিন্তু এখন আমি চেঞ্জ করে নিয়েছি, দিয়ে দুজন একই শাড়ি পরলাম। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। এ হচ্ছে অদিতিয়া, আমার বান্ধবী। দিয়ে এখন যেহেতু সেম সেম শাড়ি পরেছি, তাই ছবি তো বেশি বেশি করে তুলতেই হবে, তাই এখন ছবি তুলে নিচ্ছি। অনেকগুলো ছবি তোলার পরে, অনেক ঘোরাঘুরির পরে আমরা এখন চলে এসেছি মিশনে এসে কয়েকটা ছবি তুলে নিলাম। দিয়ে এখন রিলস বানাচ্ছি, 2-3টা রিলস বানানোর পরে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি কলেজে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাচ্ছি কলেজে। আগে প্রচণ্ড ভিড় ছিল, ঢুকতে পারিনি, তাই এখন যাচ্ছি। কলেজে এসে প্রথমেই ছবি তুলে নিলাম, তারপরে একটা ভূত ছবি তুলেছি, এই দেখো, এটা পুরো ভূত ছবি। এসে আমরা বসে বসে এখানে গল্প করছিলাম, দিয়ে অনেকক্ষণ গল্প করার পরে 1-2টো ভিডিও বানিয়েছি এই অন্ধকারে বসে বসে, দিয়ে তারপরে বাড়ি গেছি। বেরোনোর সময় এই পিকটা তুলে নিলাম, এনার্জি নেই কিন্তু তাও পিক তুলতেই হবে, পিক ছাড়া চলবে না। তো আমিও পিক তুলে নিয়েছি। দিয়ে তারপরে আমরা যেহেতু একটু লেট করে কলেজ থেকে বেরিয়েছি, তাই আসার সময় বাস পাইনি, বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দিয়ে যদিও বাস পেলাম, দিয়ে বাসটা স্ট্যান্ডে পুরো আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, তাই আমাদের বাড়ি ফিরতে প্রায় 10টা বেজে গেছে। শেষমেশ আমরা বাড়ি ফিরলাম। তো আজকে সকালের ভিডিও বৃষ্টি আর সুইটি মিলে করে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।